নিজেকে রাঙিয়ে তুলতে কতই না রং ঢং করতে হয়। সেই মাধ্যম যদি হয় বিনোদন, তাহলে আরো এক ধাপ এগিয়ে গিয়ে জানতে হয় পর্দা কাঁপাতে নতুন কি নিয়ে আসছে তারকারা। অবশ্য বর্তমান তারকাদের কাজের পাশাপাশি ভক্তদের আগ্রহ তাদের ব্যক্তিগত জীবন নিয়েও। ভার্চুয়াল এই সময়টাতে বিশ্বের অন্য সব তারকাদের ক্ষেত্রেও একই খবর ভেসে আসে। প্রিয় দর্শক, রংঢং ভুবনে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছে আমি সঞ্জনা তাবাসসুম। আজকের আয়োজনে থাকছে ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত সিনেমার গল্প। দেখতে দেখতে শেষ হয়ে গেল ঈদুল আজহা। বরাবরের মতো ঈদের আনন্দকে দ্বিগুণ করতে তারকা বহুল চমৎকার গল্প নিয়ে হাজির হয়েছেন সিনেমা নির্মাতারা। সেই ধারাবাহিকতায় এবারের ঈদে মুক্তি পেয়েছে এক ঝাঁক সিনেমা। শুরুতে ঈদুল আজহায় 8টি সিনেমা মুক্তির কথা ছিল, কিন্তু পরে তা কমে দাঁড়ায় মাত্র 5টিতে। এদিকে সংখ্যায় কম হলেও মানের দিক থেকে বিগত সময়ের তুলনায় নতুনত্ব দেখা গেছে বলে জানিয়েছে সিনেমা সংশ্লিষ্টরা। পূর্বের কথা মোতাবেক এখন থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। এবারের ঈদে মুক্তির দৌড়ে এগিয়েছিল রায়হান রাফি পরিচালিত তুফান। শাকিব খানের একেবারে অন্যরকম লুক, অ্যাকশন, অভিনয় সব মিলিয়ে যেন ভিন্ন বার্তা দিচ্ছে তুফান। তুফান নিয়ে এর নির্মাতা রায়হান রাফি বলেন, তুফানের মধ্যে শুরু হয়ে গেছে। এটি যখন রিলিজ পেয়েছে তখন তুফান থেকে সাইক্লোন থেকে আরো বড় ঝড় শুরু হয়েছে বাংলা সিনেমার জন্য। দেশ বিদেশে তুফান নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। তুফান এটি এমন একটি সিনেমা যার মাধ্যমে বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে নতুন করে চেনা যাবে। প্রেম, প্রতারণা আর রাজনীতির বলে আটকে যাওয়া জীবনের গল্পকে উপজীব্য করে গড়ে উঠেছে ময়ূরাক্ষী চলচ্চিত্রের আখ্যান, যেখানে মোহ বনাম বাস্তবতার দারুণ এক মিশেল তুলে ধরেছেন চিত্রনাট্যকার গোলাম রাব্বানী। আর সিনেমায় তা ফুটিয়ে তুলেছেন নির্মাতা রাশিদ পলাশ। একজন মাদ্রাসা পড়ুয়া ছেলের বক্ষে যাওয়া, মোহগ্রস্ত হয়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়ার পর নানা উত্থান পতনের ভেতর দিয়ে এগিয়েছে ময়ূরাক্ষীর গল্প। ময়ূরাক্ষী সিনেমার পরিচালক রাশিদ পলাশ বলেন, আমার গল্পের প্রতি নিজের বিশ্বাস আছে, খুব আত্মবিশ্বাসের সঙ্গে ছবিটা রিলিজ করেছি। আমার কাছে সিনেমার মুক্তির এটাই উপযুক্ত সময় বলে মনে হয়েছে। ঈদ সবার জন্য উৎসব, আমি আমার সিনেমা নিয়ে সে উৎসবে শামিল হয়েছি। এ ধরনের গল্পের অনেক দর্শকের সাড়া মিলবে বলে আশা করছি। আচ্ছা বলো তো, তুমি আমাকে দেখে ভয় পাও কেন? হায় আল্লাহ, ভয় পাবো না কেন? আপনার চোখ দুইটা পুরা বিড়ালের মতো। ঈদুল আজহায় মুক্তির দৌড়ে ছিল মোস্তাফিজুর রহমান মানিকের সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। তিনি সাধারণত রোমান্টিক ও ড্রামা ভিত্তিক চলচ্চিত্র নির্মাণ করেন, কিন্তু এ প্রথম তার কমফোর্ট জোনের বাইরে গিয়ে নির্মাণ করেছেন অ্যাকশন থ্রিলার সিনেমা ডার্ক ওয়ার্ল্ড। ক্রাইম থ্রিলার ঘরানার এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন নবাগত মুন্না খান ও কৌশানী মুখোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে, তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। সিনেমাটি নিয়ে নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ঈদে মুক্তিপ্রাপ্ত প্রতিটি সিনেমাই আমাদের সিনেমা। আমি কোনো সিনেমাকে প্রতিদ্বন্দ্বী মনে করি না, সব সিনেমার সাফল্য কামনা করি। ডার্ক ওয়ার্ল্ড একটি গল্প ভিত্তিক সিনেমা, আশা করছি হলে দর্শক সিনেমাটি উপভোগ করবে। আমি আপনাদের চাকরি করি না, সরকারি চাকরি করি। বর্তমানে ঢাকায় সিনেমায় ভালো অবস্থানে রয়েছেন শবনম বুবলী। বছর জুড়ে নানা কারণে আলোচিত থাকলেও দর্শক প্রিয়তা পেয়েছেন তার অভিনীত একাধিক সিনেমা। গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল দেয়ালের দেশ ও মায়া নামে দুটি সিনেমা। এই ঈদে দুটি সিনেমায় মুক্তির কথা থাকলেও মুক্তি পেয়েছে রিভেঞ্জ। এতে বুবলীর বিপরীতে আছেন জিয়াউর রহমান। রিভেঞ্জ সিনেমার পরিচালক ইকবাল বলেন, আমার কাছে এবারে ঈদকে রিভেঞ্জ মুক্তি দেওয়ার একটা উপযুক্ত সময় মনে হয়েছে। কে কোন সিনেমা মুক্তি দিল এটা আমাদের দেখার বিষয় না, রিভেঞ্জ চলছে রিভেঞ্জের গতিতে। আশা করি আমার গান ট্রেলার দর্শকের পছন্দ হয়েছে, রিভেঞ্জের মধ্য দিয়ে দর্শক সিনেমায় ফিরবে। মুক্তির তালিকায় শেষ পর্যন্ত কোন সিনেমাগুলো থাকছে, যখন এই আলোচনা ঠিক সে মুহূর্তে আগন্তুক হয়ে ধরা দিল জাহিদ হাসান অভির আগন্তুক। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরি ও শ্যামল মাওলা।
সিনেমার নির্মাতা জাহিদ হাসান অভি বলেন, সিনেমাটি প্রথমে ভালোবাসা দিবসে মুক্তি দিতে চেয়েছিলাম, কিন্তু সে সময় শাকিব খানের দরদ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক সিনেমা জঙ্গলি মুক্তির কথা ছিল, শেষ করতে না পারায় রেডি থাকা আগন্তুক মুক্তি দিয়েছি। আশা করছি সিনেমাটি ভালো করবে। আবারও ইতি নামের মেয়ের মার্ডার, এখনো লাশের পরিচয় পাওয়া না গেলেও প্রত্যেকটা লাশ। প্রিয় দর্শক, এই ছিল রং ঢঙের আজকের আয়োজনে। আগামী দিনে বিনোদন বিশ্বে ঘটে যাওয়া নিত্য নতুন সব খবর নিয়ে আবারও আসবো আপনাদের মাঝে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই সাথে ভোরের কাগজ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন।